লেবাননে ইসরায়েলি হামলায় হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহকে হত্যার পর অগ্নিগর্ভে পরিণত হয়েছে মধ্যপ্রাচ্য। এবার দেশটিতে সম্ভাব্য স্থল অভিযান চালানোর প্রস্তুতি নিয়েছে দখলদার তেল আবিব। এদিকে এই হত্যাকাণ্ডের নির্দেশ যুক্তরাষ্ট্র থেকে এসেছিল বলে দাবি করছে ইরান। এই হত্যাকে ন্যায় বিচারমূলক পদক্ষেপ বলে মন্তব্য করার পর লেবাননে আবারও যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। হিজবুল্লাহ প্রধানকে হত্যার পর লেবাননে হামলা আরও জোরদার করেছে ইসরায়েল। সশস্ত্র গোষ্ঠীটি পুরোপুরি নিশ্চিহ্ন না করা পর্যন্ত হামলা চালানোর হুঁশিয়ারি দিয়েছে তেল আবিব। প্রতিনিয়তই বেড়ে চলেছে হতাহতের সংখ্যা। লেবাননে খোলা আকাশের নিচে নির্ঘুম রাত পার করছে আতঙ্কিত প্রবাসী বাংলাদেশিরাও। হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহ হত্যা একটি ঐতিহাসিক মোড় বলে শনিবার মন্তব্য করলেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তার মৃত্যু মধ্যপ্রাচ্যে ক্ষমতার ভারসাম্য পরিবর্তন করতে পারে বলেও জানালেন তিনি। নাসরাল্লাহর মৃত্যুতে ইরানে 5 দিনের শোক ঘোষণা করা হয়েছে। এই হত্যাকাণ্ডের নির্দেশ যুক্তরাষ্ট্র থেকে এসেছে বলে দাবি করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। এদিকে নাসরাল্লাহ হত্যাকাণ্ডকে অসংখ্য ভুক্তভোগীর জন্য ন্যায় বিচারের একটি পদক্ষেপ হিসেবে বর্ণনা করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তবে আবারও লেবাননে যুদ্ধবিরতির এখনই সময় বলে শনিবার মন্তব্য করেছেন তিনি। এই হত্যাকাণ্ডের জেরে পশ্চিম তীর, জর্ডান সহ বিভিন্ন জায়গায় শনিবার বিক্ষোভ হয়েছে। ভারতের কাশ্মীরেও অনুষ্ঠিত হয়েছে বিক্ষোভ। নিবির আমিন, নিউজ 24।